এইগুলো সব ইন্ডেক্সগুলো আছে, এগুলো সব স্ট্যান্ডার্ড, এগুলো খুব রিসেন্ট হয়েছে, বেরিয়েছে। মানে বায়াসনেস দিয়ে আমরা লাস্ট 3-4 বছর নিয়ে কাজ করছি। সুতরাং এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। যারা কাজ করতে চান বা চাও তারা বেসিক্যালি ইউ ক্যান লুক ইনটু দিস। এবং তোমরা জিজ্ঞাসা করছিলাম তখন যে স্যার বায়াস মিটিগেশন বা বায়াস অ্যানালিসিসের জন্য আমরা কি মেটা অ্যানালিসিস করতে পারি? মেটা অ্যানালিসিসটা করা যেতে পারে। মেটা অ্যানালিসিসটা মানে করা যেতে পারে টু গিভ আ ভেরি কম, কি বলবো, ভেরি রিডিউস রিপ্রেজেন্টেশন করতে পারো, সেটা খারাপ নয়। কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মেটা লার্নিং। হ্যাঁ, সেটা আরেকটু অন্যরকম জিনিস। সুতরাং হ্যাঁ, মানে অবভিয়াসলি মেটা রিপ্রেজেন্টেশন গিভস দ্য ভেরি মানে ইম্পর্টেন্ট রিপ্রেজেন্টেশন। মানে ইম্পর্টেন্ট মানে মেটাটা হচ্ছে পুরোটাকে না বলে আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো দিয়ে আমার হয়তো কি বলবো, যেগুলো দিয়ে হয়তো আমার কিছু সিলেকশন ক্রাইটেরিয়া ডিপেন্ড করবে, আর যেটা নেবো কি নেবো না সেইটা মেটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, করতে পারবো। এইগুলো হচ্ছে চ্যালেঞ্জ, হচ্ছে যে আমাদের ট্রেন করতে হবে আনবায়াস হতে গেলে, বিশেষ করে এলএলপিতে প্রচুর বইতেই তোমার বায়াস যেটা আছে। মানে তুমি যদি লিটারেচারকে তোলো, সার্ভে করো, এই এক্সাম্পল দেখাচ্ছিলাম, ওই এক্সাম্পলগুলোতেই বায়াস ঢুকে আছে, মানে যেটা হচ্ছে আর কি। হ্যাঁ, সুতরাং অ্যাম্বিগুইটি, নয়েজ, ট্রান্সফার লার্নিং চ্যালেঞ্জেস আছে। ট্রান্সফার লার্নিং বলছিলাম, কিছুটা ট্রান্সফার লার্নিং হতে পারে, মানে তুমি সবটা ফেলে দিচ্ছ না, কিছুটা রাখছো, কিছুটা তৈরি করছো, সেইখানে আর কি। সেইখানে মানে বেস মডেলের বায়াসনেসগুলো এতে চলে যাচ্ছে কিনা, হ্যাঁ, মানে ট্রান্সফার মডেলে চলে যাচ্ছে কিনা, সেগুলো দেখতে হবে। এগুলো ভালো রেফারেন্স আছে, সব দেখতে পারো। সবই নতুন কাজ, একদম দেখো, এগুলো সব বায়াসনেস, সব নতুন কাজ। বিশেষ করে এগুলো মানে ল্যাঙ্গুয়েজের বেশি বলা আছে। ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা এই পোর্শনটা ল্যাঙ্গুয়েজ নিয়ে, আমরা যদি কম্পিউটার ভিশন অনেক কাজ করি ইমেজ নিয়ে, কিন্তু এই পোর্শনটা আমরা এখন অব্দি ল্যাঙ্গুয়েজই বেশি কাজ করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে শোনার জন্য।